জুমার দিনে জুমার আগে কাবলাল জুমা এরকম যে আপনারা 4 রিকাত জুমার দিন কাবলাল জুমা 4 রিকাত নির্ধারিত পড়তে হবে এরকম কোনো হাদিসে প্রমাণ নেই। যদি আপনি তাহিয়াতুল উযু বা তাহিয়াতুল মসজিদের কথা বলেন সেটা সাধারণ হুকুম, সেটা সব সময়ের জন্য আপনি পড়েন, এতে কোনো অসুবিধা নেই যে আপনি পড়তে পারবেন না। কিন্তু নিয়ত কি হবে? তাহিয়াতুল মসজিদ, সেটা নিয়ত কি হবে? সেটা জুমার দিনের সুন্নাত না। জুমার দিনে মানে কাবলাল জুমা নির্ধারিত সংখ্যা আপনাকে 4 রিকাত যদি পড়তে হয় এরকম কোনো প্রমাণ নেই। আপনি 4 রিকাত পড়তে পারবেন। তাহিয়াতুল উযু উদাহরণস্বরূপ আপনি বাড়ি থেকে উযু করলেন, তো বাড়িতে 2 রিকাত আপনি পড়ে নিলেন, কোনো অসুবিধা নেই। আপনার সাধারণভাবে যদি আপনার এটা আমল থাকে, সাধারণভাবে যদি আপনার আমল থাকে যে আপনি প্রত্যেক দিন বা যখনই আপনি উযু করেন তখন 2 রিকাত পড়ার চেষ্টা করেন, মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে ছুটে এসে আলাদা বিষয় নিয়ে চেষ্টা করেন, তো জুমার দিনে ফ্রি সময় পেয়েছেন আপনি 2 রিকাত পড়লেন, কোনো অসুবিধা নেই। আপনি বাড়ি থেকে পড়ে যান, মসজিদে গেলেন তখন তাহিয়াতুল মসজিদ পড়লেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জুমার দিনে নির্ধারিতভাবে কাবলাল জুমায় 4 রিকাত পড়তে হবে এরকম নিয়ত ঠিক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুমার দিনে জুমার কাবলাল জুমা মানে 4 রিকাত পড়তে হবে এরকম নিয়ত করে কোনো নামাজ প্রমাণিত নেই। হ্যাঁ, তাহিয়াতুল মসজিদ অবশ্যই পড়বেন, তাহিয়াতুল মসজিদ জুমার দিন অবশ্যই পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন, একজন ব্যক্তি এসে বসে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে উঠিয়ে 2 রিকাত সালাত পড়িয়েছেন, এই 2 রিকাত সালাত তুমি পড়ো। এরকম বলেনি যে তুমি আজকে ভুল করে দিলে পরে নেক্সট টাইম তুমি পড়ে নেবে 2 রিকাত তাহিয়াতুল মসজিদ পড়বে, জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুম উঠো ফাসাল্লি রাকাতাইন, 2 রিকাত নামাজ পড়ো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হাদিসটি কোথায় রয়েছে, যে হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, ইযা জা আহাদুকুম ইয়াউমাল জুমআ, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জুমার দিন মসজিদে আসে, ওয়াল ইমাম ইয়াখতুবু, আর ইমাম এমতো অবস্থায় যে খুতবা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফালিয়ারকা রাকাতাইন, তখন 2 রিকাত তুমি পড়ে নাও হালকা করে। বোঝা গেল যে আপনি খুতবা চলাকালীন যদি মসজিদে প্রবেশ করেন তাও আপনি 2 রিকাত পড়বেন, তারপর বসবেন হালকা করে। আর যদি খুতবার আগে আপনি পৌঁছে গেছেন, আজানের আগে, যেটা উচিত আমাদের আগে আগে মসজিদে যাওয়ার, এ সম্পর্কেও একটা হাদিস রয়েছে যে আপনি সে সময় কয় রিকাত পড়তে পারবেন। তখন এক তো তাহিয়াতুল মসজিদ 2 রিকাত আপনি পড়বেন, খুতবা চলাকালীন আপনি পড়তে পারবেন হালকা করে। কিন্তু যদি ধরেন উদাহরণস্বরূপ আপনি আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে মসজিদে যাওয়ার চেষ্টা করেছেন, যেটি সুন্নাত জুমার আগে একটু আগে আগে যাওয়া, তো আগে চলে গেছেন, তখন তাহিয়াতুল মসজিদ আপনি 2 রিকাত পড়ে নিলেন, তারপরে সময় আছে আধা ঘন্টা, 25 মিনিট, 20 মিনিট, তখন আপনি কি করবেন? তখন কি অন্য কোনো নামাজ পড়তে পারবেন? পড়তে পারবেন ইনশাআল্লাহ, নফল নামাজ। এর প্রমাণ পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটি খুব সুন্দর, যে ব্যক্তি সুন্দরভাবে গোসল করলো এবং জুমার মসজিদের দিকে রওনা